মিরপুরের আনন্দনগরে 10 দিন ধরে নিখোঁজ ইমন নামে এক যুবক। তার পরিবারের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে আহাদের সঙ্গে ঝামেলা হওয়ার 3 দিন পর থেকে তার খোঁজ মিলছে না। আর ওই ঘটনার পর থেকে অভিযুক্ত আহাদ এবং তার পরিবারের সদস্যরাও পলাতক। এই ঘটনায় দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ইমনের বাবা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। অপেক্ষায় প্রহর গুনছেন অসহায় নানি মনোয়ারা বেগম। পাগলপ্রায় নানা শাহজল, তারা খুঁজে বেড়াচ্ছেন তাদের আদরের নাতি ইমনকে। নানা নানির কাছে বেড়ে উঠেছিল 17 বছর বয়সী ইমন। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। গেল 11 মে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। গেল 10 দিন ধরে ইমনের এমন রহস্যজনক নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তার পরিবার। তারা জানান, নিখোঁজ হওয়ার 3 দিন আগে 8 মে বাড়িওয়ালার ছেলে আহাদের সাথে ইমনের মারামারি হয়েছিল। স্বজনদের অভিযোগের তীর এখন সেই আহাদের দিকে। বাস আহাদে বাড়িল 11টায়, নুমান বাড়িল 2টায়। তো নুমান যে বাড়িছে, আমরা দুইজন লোক এই জায়গায় খারাপ হয়েছি। ওই মোবাইল টিপতে মানে একটা ইয়া ধরল আর কি। আমার ওয়াইফের কয়, এই তোর নাতি কই, তোর নাতিরে লয়া আহাদে করতেছে গেলাম ফালতাছে। কিন্তু আহাদের বাড়ি এখন তালাবদ্ধ। ইমন নিখোঁজের পর থেকে পুরো পরিবারই উধাও, যা সন্দেহের জন্ম দিয়েছে ইমনের স্বজনদের মনে। আহাদে মনে করেন এইভাবে ধরছে, এইভাবে ধরে মতো রোদি লয়া গেছে, লয়া যাব অন্য আমার ওয়াইফ হয়েছে। ঠিক এই সময় হাজির হলেন আহাদের ফুপু। দাবি করেন এ ঘটনায় আহাদ জড়িত নন। এখন যে অভিযোগটা করা হইতেছে যে আমার ভাইকে, ওই ছেলেকে গুম করা হয়েছে বা কি খুন করা হইতেছে, যেটা আমি শুনতেছি এখন সম্পূর্ণ মিথ্যা, ডাহা মিথ্যা কথা। স্বজনদের অভিযোগ, বাড়ির পেছনে সঙ্গীদের নিয়ে মাদকের আসর বসাতো আহাদ। অভিযোগের সত্যতা মেলে সেখানে। ওই আগের থেকেই বলে এরকম করে, ওই আগের থেকে অনেক গ্যাঞ্জাম করে, ওই এই কাজ করে চলে। ধরেন আমি ভালো কথা কমো, আমার রাস্তা মারিয়া লাগবো, তো আমি ভালো কথা কয়ে গেলাম। এ ঘটনায় দারুস সালাম থানায় একটি জিডি করেছে পরিবার। পুলিশ বলছে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সে একটা দোকানে অবস্থান করছিল ভোর 4টা পর্যন্ত। সেখানেও সিসি ফুটেজ আমরা সংগ্রহ করার চেষ্টা করছি, কিন্তু সেরকম কোনো ফুটেজ পাওয়া যায়নি। হাদ এবং আরেকজন ছেলে আছে, সম্ভবত ওর নাম রোমান, তাদের লোকেট করার চেষ্টা করতেছি। সবার প্রত্যাশা নিরাপদে পরিবারের কাছে ফিরে আসুক ইমন। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।